আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন প্রচন্ড কম্পনে এই জমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন প্রচন্ড কম্পনে এই জমিন চৌচির হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসqalaha, জমিনের নিচে যা কিছু ছিল জমিন সব কিছু বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের নিচ থেকে সমস্ত খনিজ সম্পদগুলা যখন বাহির হয়ে যাবে, মানুষ হাই হতাশ শুরু করবে। মালাহা, হাই হাই কি হচ্ছে সব? আসমান ভেঙে যাচ্ছে, জমিন চৌচির হয়ে যাচ্ছে, পাহাড়গুলা তোলার নাই উঠতে থাকছে। হাই হাই কি অবস্থা হচ্ছে। এরপরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আল্লাহর কাছে সব খবর দিয়ে দিবে, জমিনের উপরে বসে কে কোথায় কোন ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে বলেছি মুনাফিক যারা মাহফিলের ময়দানে না এসে বাজার দিয়ে ঘোরাঘুরি করছে তারা জাহান্নামী। কথাটা কেন বলেছি? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই যেই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিবেন, সেই ব্যক্তির অবস্থান কি হবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট ভয়াবহ স্থানে থাকবে এই মুনাফিকরা। বলে নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকরা যাবে কোথায়? শুধু জাহান্নামে না, জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর নিকৃষ্ট সবচাইতে নিম্ন স্থান যেটা, সেইখানে থাকবে মুনাফিকরা। সুতরাং আমি যে বলেছি যারা মাহফিলে না এসে বাজারে ঘুরতে